সকাল বন্ধুরা, কে কেমন আছো, কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে। আর আমিও অনেক ভালো আছি। এটা ছিল আমার শুক্রবারের ভিডিও, মানে গতকালকের ভিডিওটা আজকে শেয়ার করছি। তো সকালবেলা পূজা দেওয়ার আগে কালকে যেহেতু ওর বাবা বাসায় ছিল, সকালে খাবার দাবার সব রেডি করে আমি পূজা দিতে গেছিলাম। আর এই যে এখন আমিও পূজা টুজা দিয়ে এসে এখন আমিও খেয়ে নিব। আজকে সকালের জন্য করেছি হচ্ছে ভাত, পটল ভাজি। আর ওই যে মা আসছিল, আমার ঠাকুমা তো মারা গেছে, তোমাদেরকে বলা হয়নি বা বুঝতে পেরেছে হয়তো বা অনেকেই, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তো আমার ঠাকুমা মারা গেছে, তো ঠাকুমাকে নিয়েই তো হসপিটালে আসছিল, ঢাকা হসপিটালে ভর্তি ছিল হৃদরোগ ইনস্টিটিউটে, তো সেখানে মারা গেছে। তো মা বাবা সবাই আসছিল, তো সেইখানে আর কি আসার সময় মা বাড়ির থেকে এই যে মুরগি নিয়ে আসছিল আমাদের জন্য, তারপরে তাল, আখ, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসছিল আর কি, একটা বস্তায় করে মাছ টাছ অনেক কিছুই নিয়ে আসছিল। তো সেগুলো আর কি তখন অনেক রাত্রে আসছিল, এই জন্য শেয়ার করতে পারিনি কী কী নিয়ে আসছে। আর তখন মন মাথায় মানে একটু ভালোও ছিল না, ঠাকুমার শরীরটাও অসুস্থ ছিল, তারপরে সব দিক থেকে ব্যস্ততা ছিল, এই জন্য আর কি শেয়ার করতে পারিনি। তো এখন আস্তে আস্তে খাবো, রান্না বান্না করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো তাল খিরটা বের করে অর্ধেকটুকু জাল দিয়ে নিছি। আর এদিকে মুরগিটাও আজকে রান্না করব, ভাবলাম যে মা তাজা টাটকা নিয়ে আসছে, তাজা টাটকায় রান্না করি। এই যে এটা হচ্ছে একটা বড় মুরগি কিনেছিল বাড়ি মা, আমাদের এলাকায় একজন পোষে এই মুরগিটা, এই মুরগিগুলা। তো এই পোষা মুরগি প্রায় 4 কেজি ওজনের ছিল। তো মা বাড়ি অর্ধেকটা রান্না করছিল আর আমার জন্য অর্ধেকটা নিয়ে আসছে। তো এরকমই মনে হয় মায়েরা হয়, তাই না? বাড়িতে কিছু খাইতে গেলে আমার জন্য না রেখে কিন্তু খায় না আমার মা, আমার জন্য, আমার ছেলে মেয়ের কথা মনে করে। তো যাই হোক, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। আর এদিকে হচ্ছে একটা ফুটিকা নিয়ে আসছিল মা বাবা আরাধ্যা যশের জন্য। তো এই ফুটিকাটা ওরা অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা আইসক্রিম বানায় খাচ্ছে। তো আইসক্রিমটা এই যে বসায় দেব এখন, আর জমে গেছিলো, জমে গেলে তারপরে কেমন হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখন যে মুরগিটা দিয়ে দিলাম সব মশলাটা কষিয়ে, আর মুরগিটা তো একটু বড় সড়ো ছিল, একটু মানে ভেজে কায়দা করে রান্নাটা করতেছি। আর মুরগিটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল, কালকে খাইছি তো, খেয়ে আজকে রিভিউ দিচ্ছি, অসাধারণ হয়েছিল কিন্তু। আর এই যে দেখো কষাই কষাই সুন্দর করে করে তারপরে আমি রান্না করে নিচ্ছি, এবং কালারটাও দারুণ আসছিল, মানে সব মিলায়ে এ টু জেড ভালোই হয়েছিল। আর যেদিন আমি মাংস রান্না করি সেদিন অন্য কেউ কিছু খেতে চায় না, অন্য কিছু রান্না করলে সেটা আমার বাড়তি হয়ে যায়। তো এই যে মাংসটা আমার প্রায় কমপ্লিট রান্না, প্রায় কি শেষই হয়ে গেছে। এই যে দেখো ফাইনাল লুকটা অনেকটা সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে এখন একটু শাক রান্না করব, লাউ শাক রান্না করব। লাউ শাকের মধ্যে পাঁচফোড়ন আর আলু দিয়েছি, আর শুকনো মরিচ দিয়েছি, আর লাউ শাকটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, জলটা কিন্তু আমি ফেলে দিইনি, জলটা দিয়ে এখন এটার সাথে আবার একটু সিদ্ধ করে নিব। এই যে দেখো লাউ শাকটা ফাইনালি আমার হয়ে গেছে। আর আলুগুলো দেওয়ার কারণে একটু গায়ে গায়ে একটা কেমন সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব হয়, বেশ টেস্টি হয়েছিল লাউ শাকটাও। তো যাই হোক, এটা হচ্ছে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা বাবা ছেলে একটু খেলা করতে বসেছে। মানে ওর বাবা যখনই বাসায় থাকে ছেলেকে অনেক সময় দেয়, আর যখন মেয়ে ছোট ছিল মেয়েকেও সময় দিত। এখন তো মেয়ে নিজেই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, ওকে আর সময় দেওয়া হয় না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।